আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব মেয়েদের সিজারের পূর্বে মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় বা অ্যানাস্থেসিয়ার ইনজেকশনটা দেওয়া হয়, এটার ব্যথা দীর্ঘদিন ধরে থেকে যায় এবং এই ব্যথা দূর করার একটা ঘরোয়া উপায় নিয়ে, যেটা পরীক্ষিত একটি ঘরোয়া রেমেডি এবং এটা ব্যবহার করার মাধ্যমে খুব অল্প কয়েকদিনের মধ্যে এই ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন। অনেক সময় দেখা যায় সিজারের পরপর যখন এই মেরুদণ্ডের ব্যথা তীব্র এবং অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন অনেকেই অনেক পেইন কিলার খেয়ে থাকেন এবং এই পেইন কিলারগুলো কিন্তু ওদের শরীরে বিশেষ করে কিডনিতে ইফেক্ট করতে পারে বা করে থাকে। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আজকে যে ন্যাচারাল রেমেডি বলবো, এটা তৈরি করার জন্য আপনাদের 3টি উপাদান নিতে হবে। প্রথম নম্বর যে উপাদানটা আপনারা নেবেন, এটা হচ্ছে জয়ফল। আমরা অনেকে হয়তো চিনি। এই জয়ফলটা আপনারা নেবেন, একটা জয়ফল নিলেই হবে। এই জয়ফলটা আপনি পাটার উপর রেখে একটু পুঁতো দিয়ে হালকা আঘাত করুন। আঘাত করলে দেখবেন যে উপরে খোসাটা ছাড়িয়ে নিছে, চলে গেছে। এরপরে আপনি ভিতরে যে শ্বাসটুকুন পাবেন, এই ভিতরে জয়ফলের ভিতরে যে শ্বাস, এটাকে আপনি ভালো করে পাটা একটু পিষে নিন এবং সুন্দর করে মিহি বা গুঁড়ো করে নিন। এবার দ্বিতীয় নম্বর যে উপাদানটা আপনারা নেবেন, আপনারা খাঁটি বা অর্গানিক যে সরিষার তেল আছে, এটা নেওয়ার চেষ্টা করবেন এবং এই সরিষার তেলটা নেবেন আপনি 1 চা চামচ পরিমাণে। এর সাথে তৃতীয় নম্বরে আপনাদের যেটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে 1 চিমটি পরিমাণে হলুদ নিন। গুঁড়ো হলুদ হলে চলবে বা কাঁচা হলুদ আপনি বেটে নিলেও চলবে। 1 চিমটি পরিমাণে হলুদ নেবেন। এই 3টি উপাদান সুন্দর করে একটা পাত্রে নিয়ে আপনি চুলায় মিডিয়াম আঁচে জাল দিতে শুরু করুন। 2-3 মিনিটের মতো দেখবেন যে এটা ফুটতে শুরু করছে, অর্থাৎ এটা একেবারে উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করবে। এরপরে কিছু সময়ের জন্য রেখে দিন। যখন সহনীয় পর্যায়ে চলে আসবে গরমটা, মানে আপনি তেলটা পিঠে দিলে পুড়ে উঠবে না বা ব্যথা অনুভব করবেন না, সহনীয় পর্যায়ে চলে আসবে, হালকা কুসুম গরম থাকবে, তখন এটা ব্যবহার করতে হবে। এবং ব্যবহারের নিয়মটা হচ্ছে, আপনার পিঠের উপরের দিক থেকে নিচের দিকে, অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে আপনি আলতোভাবে ম্যাসাজ করুন। দিনে 2 বার করবেন, সকালে এবং রাতে দিনে 2 বার করবেন। আপনি যদি মাত্র 10 থেকে 15 দিন করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেওয়ার ফলে আপনার মেরুদণ্ডে যে ব্যথাটা ছিল, যে যন্ত্রণাটা হতো, সেটা আর হবে না। আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমতে থাকবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কোনো প্রকার পেইন কিলার না খেয়ে। এটা একটা পরীক্ষিত রেমেডি। যারা এই সমস্যায় আক্রান্ত আছেন, তারা আজকে থেকেই এই উপাদানগুলো ম্যানেজ করে এটা তৈরি করে ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে কতটুকুন উন্নতি পেলেন, কতটুকুন উন্নতি হলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। কারণ আপনার পজিটিভ কমেন্টস গুলো দেখেও কিন্তু অনেক বোনেরা আছেন যারা এই সমস্যা আক্রান্ত, তারা কিন্তু এটা থেকে মুক্তি পেতে পারবেন, সুস্থ হতে পারবেন। সকলে ভালো থাকবেন। স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে হেল্প করার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।